এখন আমরা সেই পর্যায়ে চলে আসছি। ফেজ আউটটা নিয়ে অনেকের মধ্যে একটু বিশেষ করে স্টাফদের মধ্যে কিছু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বা তাদের হয়তো কিছু বিষয় আছে বা থাকে। তো আমি সেটার আলোকে একটু কথা বলতে চাই প্রথমে, তারপরে আপনাদের কিছু করে বলছি। দেখেন আমরা এসডিএফ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন একটা অর্থ মন্ত্রণালয়ের আওতায় একটা স্বায়ত্তশাসিত অলাভজনক সংস্থা। আমাদের প্রজেক্ট আমাদের এখন যে আরইএলএ প্রজেক্ট, এটা কিন্তু এর আগে আমরা আরও একাধিক প্রজেক্ট বাস্তবায়ন করে আসছি। শুরুতে সিকোয়ান ছিল, সিকোয়ান প্রজেক্টের মাধ্যমে এসডিএফ এর কাজ শুরু হয়। সেটা ছিল দুইটা জেলায়, জামালপুর এবং গাইবান্ধা জেলায় কার্যক্রম শুরু হয়েছিল। তার পরবর্তীতে সিপ2, তারপরে আমাদের বরিশাল অঞ্চলে একটা প্রজেক্ট ছিল, সিডোর আইলার একটা আলাদা ইউনিট ছিল, ওখানে ওনারা কাজ করতো বেশ কয়েকটা জেলায়। ওখানে বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, পিরোজপুর। তারপরে এর পরবর্তীতে রংপুরে কিছু পাইলট প্রজেক্ট ছিল, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ওদেরও কিছু পাইলট প্রজেক্ট ছিল। এরপর পর্যায়ে আস্তে আস্তে সিপ1, সিপ2, তারপরে নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, এনজিএলআইপি, তারপরে আরইএলএ। এর মাঝে অন্য প্রজেক্টে কিছু ছোটখাটো প্রজেক্ট বাস্তবায়ন করছে। রংপুর এলাকায় মঙ্গা মিটিগেশন প্রজেক্ট ছিল, সেখানে লাইভলিহুড কাজ করছে। তারপরে ওয়াটার কোয়ালিটি প্রজেক্ট ছিল, ওখানে পানির কিছু লাইন এবং পানি নিয়ে কিছু কাজ করছে। আমাদের বর্তমানে আমরা শুরুতে দুটো জেলাতে কাজ শুরু করেছিলাম, যে 35টা জেলা আমরা কাজ করি এবং এখন মোটামুটি স্টাফ সম্ভবত প্রায় 2000 কর্মকর্তা কর্মচারী আমরা আছি। তো এসডিএফ এর যে কাজের ধরনটা, এটা শুরুতে আমরা সিডিডি অ্যাপ্রোচে কাজ করি শুরু থেকে। কমিউনিটি ড্রাইভেন ডেভেলপমেন্ট, এটা আপনারা জানেন, কমিউনিটি চালিত উন্নয়ন, সেই অ্যাপ্রোচে আমরা কাজ করি এবং আমাদের মেন ডোনার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আমাদের সরকারের পার্টনার, আমাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে। এবং আমাদের প্রজেক্টের যে ডিজাইন আমি বললাম সিপ1, সিপ2, নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, এনজিএলআইপি, প্রতিটাই কিন্তু একটা প্রজেক্ট মানে একটা শুরু এবং শেষ আছে। মানুষের যেমন জীবন এবং মৃত্যু, প্রজেক্টেরও এরকম সেম, এবং একটা লাইফ সাইকেল আছে না, মানুষের যেমন লাইফ সাইকেল, শিশুকাল, তারপর কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, শেষের দিকে চলে যায়। ঠিক প্রজেক্টেরও এরকম সেম বিষয়। আপনারা জানেন যে আরইএলএ প্রজেক্টের আমাদের 5টা সাইকেল ছিল, 5টা স্তর বলি। আপনারা যদি শুরুতে চিন্তা করেন, দেখবেন যে শুরুতে আমরা কি কাজ করছিলাম, আমরা অবৈধ সভা করছিলাম, আইসি করছিলাম, পিএইচডি করছিলাম, তারপরে ছোট ছোট দল গঠন